দেওয়ার জন্য আমি আপনার দিয়ে আর কি ঝুলেছিলাম, তারপর উপর থেকে গুলি করতেছে আর ভয় দেখাইতেছে যেন চাপ দেওয়ার জন্য। নির্মাণাধীন একটি ভবনের 4 তলার রড ধরে জীবনের ভয়ে ঝুলে আছে একজন তরুণ, আর তাকে লক্ষ্য করে মুহুর্মুহু ছোড়া হচ্ছে পুলিশের গুলি। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এমন একটি ভিডিও ভাইরাল হয়। তবে খুশির বিষয় হচ্ছে সে তরুণ এখনো বেঁচে আছে। তার নাম আমির হোসেন, বয়স 18। তিনি বলেছেন, ঘুমের মধ্যে এখনো স্বপ্ন দেখি পুলিশ আমাকে গুলি করছে। নির্মাণাধীন ভবনটি রামপুরার মেরাদিয়ায়। গত 19 জুলাই সেখানে গুলিবিদ্ধ হন আমির। তিনি জানান, একজন শিক্ষার্থী ও দুজন চিকিৎসক তাকে উদ্ধার করে। তারপর স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে নেওয়া হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। সেখানে 3 দিন চিকিৎসা নিয়ে তিনি বাসায় ফেরেন। আমিরের ভাষ্য, এক পর্যায়ে বিক্ষোভকারীদের ধাওয়া করে পুলিশ ভবনটির 4 তলায় উঠে যায়। সেখানে তাকে পেয়ে যায়। পুলিশ সদস্যরা তার দিকে আগ্নেয়াস্ত্র তাক করে বারবার নিচে লাফ দিতে বলেন। একজন পুলিশ সদস্য তাকে ভয় দেখাতে কয়েকটি গুলিও করেন। এক পর্যায়ে ভয়ে তিনি লাফ দিয়ে নির্মাণাধীন ভবনটির রড ধরে ঝুলে থাকেন। আমিরের 2 পায়ে মোট 6টি গুলি করেছে পুলিশ। গুলিগুলো এক পাশ দিয়ে ঢুকে অন্য পাশ দিয়ে বের হয়ে গিয়েছে। এখন তাকে বিছানায় পড়ে থাকতে হয়। রোববার মেরাদিয়ার নয়াপাড়া আমিরের বাসায় গিয়ে দেখা যায় 2 পায়ে নিচে বালিশ দিয়ে শুয়ে আছেন তিনি। আমিরের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে। 6-7 বছর আগে মাকে হারিয়ে তার 3 ভাই বোন ঢাকায় চলে আসে। বাবা বিল্লাল মিয়া গ্রামে অটোরিকশা চালান। নয়াপাড়ার একটি টিন শেড বাসায় 3 ভাই বোন থাকেন। আমিরের বাসাটি এখন মেরাদিয়া এলাকার অনেকেই চেনেন। গতকাল বেলা 11:30টার দিকে মেরাদিয়া গিয়ে 5 জন রিকশা চালক ও দোকানদারের কাছে জানতে চাওয়া হয়, ঝরে থাকা অবস্থায় গুলিবিদ্ধ হওয়া লোকটির বাসা কোথায়। 3 জন আমিরের ঘটনাটি জানেন, তারা বাসা কোথায় তাও জানেন। গিয়ে দেখা যায় একটি আধা পাকা বাড়ির 2টি কক্ষ নিয়ে থাকেন আমির ও তার ভাই বোন। আমির আফতাবনগরের একটি দোকানের কর্মী হিসেবে চাকরি করতেন। 19 জুলাই কি ঘটেছিল জানতে চাইলে আমির বলেন, বিক্ষোভের কারণে দোকান বন্ধ ছিল। সেদিন ছিল শুক্রবার। তিনি জুমার নামাজ পড়ে বাসায় ফিরছিলেন। বাসার কাছেই পাল্টাপাল্টি ধাওয়ার মধ্যে পড়ে যান তিনি। পুলিশ গুলি শুরু করে। তিনি দৌড়ে নির্মাণাধীন ভবনটির 4 তলায় গিয়ে আশ্রয় নেন। পরে এক পর্যায়ে পুলিশ তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। আমির বলেন, তিনি এখন অন্যের সাহায্য ছাড়া শৌচাগারেও যেতে পারেন না। দিনের বেলায় পায়ে তেমন ব্যথা থাকে না, তবে রাতে প্রচণ্ড ব্যথা হয়। ব্যথার কারণে ঘুম তেমন একটা হয় না। তিনি আরও বলেন, চিকিৎসকেরা তাকে 3 মাস বিশ্রামে থাকতে বলেছেন, কিন্তু চাকরি না করে কিভাবে নিজের চিকিৎসা করাবেন, সংসার চলবে কিভাবে, সেটা নিয়ে দুশ্চিন্তায় রয়েছে।